এবার সূত্রগুলো আমরা একটু শেখার ট্রাই করি, চলো। সো প্রথমে আমাদের আছে যে এখানে বলছে এক্স ওয়াই বিন্দুটি এত এবং এতকে m1:m2 অনুপাতে বহির্বিভক্ত অন্তবিভক্ত করে। এটার সূত্রটা আমাদের এখন শিখতে হবে। তাহলে এবার দেখো একটা জিনিস মনে রাখো, মনোযোগ দাও, যে এক্স ওয়াই বিন্দু এটা হচ্ছে তৃতীয় বিন্দু, আর এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় বিন্দু, কত অনুপাতে m1:m2। দ্যাট মিনস এক্স ওয়াই থেকে এই বিন্দুটার যে দূরত্ব সেটা হচ্ছে m1, আর এক্স ওয়াই থেকে এই বিন্দুটার যে দূরত্ব সেটা হচ্ছে m2। দেখো এইটা তোমরা ক্লিয়ার কিনা, অন্তবিভক্ত করছে এই বিন্দুটা, এদেরকে m1:m2 অনুপাতে অন্তবিভক্ত করছে। তার মানে হচ্ছে এক্স ওয়াই থেকে এইটার দূরত্ব m1 আর এক্স ওয়াই থেকে এইটার দূরত্ব m2। তাহলে চিত্রটা কি হয়? তাহলে চিত্রটা এখান থেকে যদি আমরা এঁকে ফেলি, চিত্রটা যদি আমরা এঁকে ফেলি তাহলে চিত্রটা হবে অনেকটা এরকম। দেখো, হ্যাঁ, তাহলে দেখো চিত্রটা হচ্ছে অনেকটা এরকম। এইখানে যদি আমার x1 y1 বিন্দুটা থাকে, এখানে যদি আমার x2 y2 বিন্দুটা থাকে, এবং এইখানে আমার যদি xy বিন্দুটা থাকে যে কিনা ভাগ করে, তাহলে সেই ক্ষেত্রে এইটা হবে m1 এবং এইটা হবে m2। দেখো চিত্র নিয়ে কোনো কনফিউশন আছে? মনে হয় না আমাদের কারো কোনো কনফিউশন আছে বা কনফিউশন থাকা উচিত। এবার আমরা হচ্ছে আমাদের আসল যে সূত্র, সেই সূত্রে জেনে যাব। কারণ আমাদের এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, আমাদের সেটা বের করতে হবে। এই বিন্দুটার স্থানাঙ্ক মানে এক্স ওয়াই এর মান কত। সো এক্স ওয়াই এর মান বের করার সূত্র খুবই ইজি। আমি তোমাদেরকে সূত্র দিয়েও শিখাবো, আমি তোমাদের শর্টকাট দিয়েও শিখাবো। এমনি নর্মালি আমরা যখন পড়াই, নর্মালি যারা এইচএসসি ক্যান্ডিডেট বা আগে একাডেমিক গুলায় শুধু সূত্র পড়াইতাম, আর যারা অ্যাডমিশনে আমরা যখন পড়াইতাম শুধু শর্টকাট শেখাইতাম। বাট তোমাদের জন্য 26 ব্যাচের জন্য সূত্রও শিখাবো, শর্টকাটও শিখাবো। কারণ তোমাদেরকে আমি বলছি যে এই প্রোগ্রামে ইনশাল্লাহ আমি তোমাদেরকে একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটার জন্যই প্রস্তুত করছি। সো চলো আমরা প্রথমে সূত্রটা শিখে ফেলি। এই যে এক্স ওয়াই, এই এক্স ওয়াই এর মান বের করা খুবই সহজ। এই এক্স ওয়াই এর মান বের করার সূত্র হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো কত অনুপাতে অন্তবিভক্ত করছে জানো? কত অনুপাতে অন্তবিভক্ত করছে? m1:m2 অনুপাতে। তো জায়গা ছোট হয়ে গেল। আচ্ছা, ওকে। সো দেখো কত অনুপাতে m1:m2, তাহলে যত অনুপাতে সেই অনুপাতটা আগে লিখে দাও উপরে এবং